শি জিনপিং যদি দিল্লিতে নামেন তাহলে এটা শুধু একটা ব্রিক্স সফর নাও হতে পারে, এর প্রভাব পড়তে পারে ভারত চীন সম্পর্কের ভবিষ্যতের উপর। প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বরের ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আর তার সঙ্গে থাকতে পারে প্রায় 400 জনের বিশাল প্রতিনিধি দল। কিন্তু এখানেই প্রথম প্রশ্ন, কেন এত বড় প্রতিনিধি দল? দ্বিতীয় প্রশ্ন, মোদি জিনপিং কি আলাদা করে বৈঠক করবেন? আর তৃতীয় প্রশ্ন, গালওয়ানের পর যে সম্পর্ক এতটা খারাপ হয়েছিল সেখানে কি সত্যিই বরফ গলছে? এই তিনটি প্রশ্নের উত্তর পেতে হলে পুরো ঘটনাটাকে একটু পিছন থেকে দেখতে হবে। তথ্য অনুযায়ী ভারত 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন আয়োজন করছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, শি জিনপিংয়ের সফর এখনও বেজিং বা নয়াদিল্লির তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। রয়টার্সের রিপোর্টে 3টি সূত্রের দাবি, জিনপিংয়ের সম্ভাব্য সফরের প্রস্তুতি নিয়ে চীনা কর্মকর্তারা হোটেল এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা নিয়ে কাজ করছেন, আর তার সঙ্গে প্রায় 400 জনের প্রতিনিধি দল থাকার সম্ভাবনার কথাও উঠে এসেছে। এখন একটা বিষয় লক্ষ্য করুন, 2019 সালে জিনপিং যখন ভারতে এসেছিলেন তখন তার সঙ্গে ছিল 200 জনেরও কম প্রতিনিধি, অর্থাৎ এবার সম্ভাব্য প্রতিনিধি দল তার দ্বিগুণেরও বেশি। এটা কি শুধু ব্রিক্সের জন্য, নাকি এর পিছনে আরও বড় কূটনৈতিক হিসাব রয়েছে? এখানেই গল্পটা আরও গুরুত্বপূর্ণ, কারণ ব্রিক্সের মঞ্চে শুধু অর্থনীতি বা আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় না। ভারত, চীন, রাশিয়া সহ একাধিক উদীয়মান শক্তির দেশ এখানে একসঙ্গে বসে। আর 2026 সালের এই ব্রিক্স সম্মেলন এমন একটা সময়ে হচ্ছে যখন ভারত ও চীন দুদেশই সম্পর্ককে কিছুটা স্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু স্থিতিশীলতা আর বন্ধুত্ব এক জিনিস নয়, এই পার্থক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত চীন সম্পর্ক কার্যত তলানিতে পৌঁছে গিয়েছিল। সীমান্তে দীর্ঘ সামরিক অচলাবস্থা তৈরি হয়েছিল। পরিস্থিতি সামলাতে একাধিক সামরিক ও কূটনৈতিক আলোচনা চলেছে। 2024 সালের অক্টোবরের পর সীমান্তে ডিসএনগেজমেন্টের প্রক্রিয়ায় অগ্রগতি হলেও সীমান্ত বিরোধ কিন্তু শেষ হয়ে যায়নি। আর এখন ঠিক সেই সময়েই সামনে আসছে জিনপিংয়ের সম্ভাব্য দিল্লি সফর। কিন্তু এই সফরের আগে বেজিংয়ে এমন একটি বৈঠক হয়েছে যেটা পুরো ঘটনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। শি জিনপিংয়ের সম্ভাব্য ভারত সফরের খবরের ঠিক আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বেজিংয়ে যান। 25 অগস্ট ডোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে 25তম স্পেশাল রিপ্রেজেন্টেটিভস বৈঠকে অংশ নেন। এটা কোনো সাধারণ কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ নয়, এর কেন্দ্রেই রয়েছে ভারত চীন সীমান্ত সমস্যা। আর এখানেই প্রথম বড় সংযোগটা দেখতে হবে। একদিকে ডোভাল ওয়াং ই সীমান্ত নিয়ে আলোচনা করছেন, অন্যদিকে জিনপিংয়ের সম্ভাব্য দিল্লি সফরের খবর সামনে আসছে। অর্থাৎ ব্রিক্স সম্মেলনের আগে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ একই সঙ্গে বাড়ছে। ডোভাল চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও দেখা করেছেন। ভারতীয় পক্ষের বক্তব্য অনুযায়ী সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক, রাজনৈতিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার বিষয়েও আলোচনা হয়েছে। চীনের দিক থেকেও সম্পর্ককে দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিতে দেখার এবং মতপার্থক্যগুলো যথাযথভাবে সামলানোর কথা বলা হয়েছে। এখন প্রশ্ন, এর মানে কি ভারত চীনের সব সমস্যা মিটে যাচ্ছে? না, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে, কিন্তু সীমান্ত বিরোধ এখনও রয়েছে। অর্থাৎ দুই দেশ একই সময়ে দুই ধরনের কাজ করছে। একদিকে উত্তেজনা কমানোর চেষ্টা, অন্যদিকে নিজেদের কৌশলগত অবস্থান থেকে পিছিয়ে না যাওয়া। এই দ্বৈত অবস্থানটাই ভারত চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর এর শিকড় রয়েছে 2020 সালে। গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের মধ্যে আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারতের 20 জন সেনা নিহত হন। চীন সরকারিভাবে 4 জন সেনার মৃত্যুর কথা জানিয়েছিল।
তারপর দীর্ঘ সময় ধরে সীমান্তে সেনা মোতায়েন, কূটনৈতিক আলোচনা এবং ডিসএনগেজমেন্ট সব কিছু চলেছে। কিন্তু 2024 সালের অগ্রগতির পরও সীমান্ত প্রশ্নের স্থায়ী সমাধান হয়নি। এটাই মনে রাখা দরকার, কারণ জিনপিং দিল্লিতে এলেই যদি কেউ বলেন ভারত চীন সম্পর্ক পুরোপুরি ঠিক হয়ে গেল, তাহলে সেটা বাস্তব পরিস্থিতিকে অতিরিক্ত সরল করে দেখা হবে। বরং সম্ভাব্য সফরকে বলা যায় একটি কূটনৈতিক সুযোগ। আর এই সুযোগে দুই দেশ কি করতে পারে? প্রথমত, সীমান্তে স্থিতিশীলতা আরও শক্ত করা। দ্বিতীয়ত, অর্থনৈতিক সম্পর্ক ধীরে ধীরে বাড়ানো। তৃতীয়ত, ব্রিক্সের মতো বহুপাক্ষিক মঞ্চে সমন্বয় বাড়ানো। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হবে অন্য জায়গায়। মোদি আর জিনপিং যদি সত্যিই মুখোমুখি বসেন, তাহলে টেবিলে কোন বিষয়গুলো উঠবে? সীমান্ত, অরুণাচল, বাণিজ্য, নিরাপত্তা, নাকি আন্তর্জাতিক রাজনীতির আরও বড় কোনো সমীকরণ? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে 2019-এর সেই বিখ্যাত সাক্ষাতের কাছে। কারণ তখনও দুই নেতার সম্পর্কের ছবিটা একেবারেই অন্যরকম ছিল। 2019 থেকে 2026, 7 বছরে কি বদলাল? 2019, তামিলনাড়ুর মামাল্লাপুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শি জিনপিংয়ের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান, কথাবার্তা, দুই নেতার মধ্যে ব্যক্তিগত কূটনীতির একটা ছবি তখন সামনে এসেছিল। কিন্তু তার মাত্র 1 বছর পরেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। 2020 সালের গালওয়ান সংঘর্ষ ভারত চীন সম্পর্কের গতিপথ পাল্টে দেয়। তারপর কয়েক বছর ধরে সীমান্ত উত্তেজনা এবং সামরিক অচলাবস্থা চলতে থাকে। এখন 2026, আর পরিস্থিতি আবার ধীরে ধীরে অন্যদিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2025 সালে চীন সফর করেছিলেন এবং জিনপিংয়ের সঙ্গে বৈঠকও করেছিলেন। আর এবার জিনপিংয়ের সম্ভাব্য ভারত সফরের কথা সামনে আসছে। তাই এই সফরকে শুধু একটা ব্রিক্স সফর হিসেবে দেখলে ছবির একটা বড় অংশ বাদ পড়ে যাবে। এটা ভারত চীন সম্পর্কের জন্য একটি পরীক্ষা। তবে এখানে ভারতের জন্য একটা কৌশলগত বিষয় রয়েছে। ভারত চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইতে পারে, কিন্তু সীমান্তের প্রশ্নকে পাশ কাটিয়ে নয়। এই বার্তাই সাম্প্রতিক ডোভাল ওয়াং-ই আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের অবস্থান অনুযায়ী সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ দিল্লির সম্ভাব্য বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে বর্ডার ফার্স্ট অর বিজনেস ফার্স্ট। ভারতের দৃষ্টিতে সীমান্তে স্থিতিশীলতা ছাড়া দীর্ঘমেয়াদী সম্পর্ক স্বাভাবিক করা কঠিন। চীনের দৃষ্টিতে আবার দুই বৃহৎ প্রতিবেশী দেশের সম্পর্ককে বৃহত্তর কৌশলগত কাঠামোয় দেখার বার্তা এসেছে। এখানে ব্রিক্সের ভূমিকাও গুরুত্বপূর্ণ, কারণ ব্রিক্স এমন একটি মঞ্চ যেখানে ভারত ও চীন একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী এবং সহযোগী। দুই দেশ সীমান্তে প্রতিযোগিতা করতে পারে, আবার একই সময়ে বহুপাক্ষিক মঞ্চে একসঙ্গে কাজও করতে পারে। এটাই আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা। আর 400 জনের সম্ভাব্য চীনা প্রতিনিধি দলকে সেই দিক থেকেও দেখা যায়। এটা শুধুমাত্র প্রেসিডেন্টের সফর নয়। যদি সত্যি এত বড় দল আসে, তাহলে তার মধ্যে সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি, ব্যবসায়িক এবং সহায়ক দলের সদস্য থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবারও মনে রাখতে হবে, 400 জনের সংখ্যা এবং জিনপিংয়ের সফর দুটি এখনও রিপোর্ট ভিত্তিক সম্ভাবনা, আনুষ্ঠানিক ঘোষণা নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, জিনপিং যদি দিল্লিতে আসেন এবং মোদির সঙ্গে পার্শ্ব বৈঠক হয়, তাহলে কি নতুন কোনো বড় ঘোষণা আসবে? সীমান্তে কি আরও স্থিতিশীলতার পথ খুলবে? ভারত চীন বাণিজ্য কি নতুন গতি পাবে, নাকি দুদেশ শুধু সম্পর্ককে নিয়ন্ত্রিত উত্তেজনার মধ্যে রেখে সহযোগিতার কিছু ক্ষেত্র বাড়াবে? আমার বিশ্লেষণ, সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা তৃতীয়টি, অর্থাৎ বন্ধুত্ব নয়, শত্রুতাও নয়। আর তাই
400 জনের প্রতিনিধি দলকে শুধু সংখ্যার দিক থেকে দেখলে ভুল হবে। এটা হতে পারে চীনের একটি বড় কূটনৈতিক সিগন্যালিং। বেজিং হয়তো দিল্লিকে বোঝাতে চাইছে আমরা কথা বলতে প্রস্তুত। কিন্তু ভারতও এবার আগের জায়গায় নেই। ভারতের বার্তাও পরিষ্কার, সীমান্তে শান্তি চাইলে সম্পর্কের অন্যান্য ক্ষেত্রেও তার প্রতিফলন দেখতে হবে। তাই জিনপিং যদি সত্যিই সেপ্টেম্বরে দিল্লিতে আসেন, তাহলে সেটা শুধু ব্রিক্স সামিট হবে না, সেটা হয়ে উঠতে পারে 2020 সালের পর ভারত চীন সম্পর্ক কতটা বদলেছে তার সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক টেস্ট। আর 400 জনের সেই বিশাল ডেলিগেশন, হয়তো তার আসল গল্প সংখ্যায় নয়, আসল গল্প হলো চীন ঠিক কী নিয়ে দিল্লিতে বসতে চাইছে। আর সেই উত্তরই আগামী কয়েক সপ্তাহে ভারত চীন সম্পর্কের পরবর্তী অধ্যায় অনেকটাই পরিষ্কার করে দিতে পারে। আপনার কি মনে হয়, জিনপিংয়ের এই সম্ভাব্য ভারত সফর কি সত্যিই ভারত চীন সম্পর্কের বরফ গলাবে, নাকি এটা শুধুই কৌশলগত প্রয়োজন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন গুরুত্বপূর্ণ জিওপলিটিক্স ও ইন্ডিয়া ফোকাসড নিউজ অ্যানালিসিসের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।